গুড আফটারনুন ফ্রেন্ডস। এই যে আমি আজকে এই কাতলা মাছের কালিয়া বানাবো। কাতলা মাছটা ওই বাবুর বাড়ি অনুষ্ঠান ছিল, তো কালকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। মাছটা ভাজা ছিল, তো এই মাছটা দিয়ে আজকে কালিয়া করব। মাছটা ভাজাই আছে। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, এগুলোকে পেস্ট করব। তারপরে কি কি করি তোমাদের তারপরে দেখাচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কালকে যে ভাজা মাছগুলো ছিল সেগুলো আমি একটু আবার ফ্রাই করে নেব। কেন কি আমি আগের দিনের ভাজা মাছ ওইভাবে রান্না করি না, আমার ভালো লাগে না, একটু গন্ধ লাগে। ওই জন্য আমি কালকের ভাজা মাছগুলো আমি এখন একটু ফ্রাই করে নেব, দেন তারপরে মাছের কারিটা করব। মাছের পিসগুলো এতটাই বড় যে দুটো দিলেই আর কি না, দুটোর বেশি ভাজা ঠিকঠাক হয় না, তো আমি 3টে করে দিয়েই ভাজছি। ভেজে নিই, তারপরে তোমাদের আবার দেখ। এই যে মাছের কারির জন্য পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন, এটাকে পেস্ট করব। আর আজকে টমেটো নেই, এই জন্য আমি টমেটো সস নিয়েছি, এটা ওই কষানোর টাইমে দেবো। তবে এটা পেস্ট করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে আরেকজন দেখো কি করছে, আমি রান্না করছি আর উনি দাঁড়িয়ে সম্পাপড়ি খাচ্ছে, ফ্রিজ থেকে বার করে সম্পাপড়ি খাচ্ছে। উনি তো এইসব খেতে ভালোবাসে। এই আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হচ্ছে, যা আমি টেস্ট করে নিই, তারপরে আবার দেখা। এই যে মাছ ভাজার তেলটা ছিল, তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর একটু কালো জিরে ফোড়নে দেবো। তেলটা একটু গরম হোক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এই দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, আর এইদিকে হচ্ছে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, আর একটু সামান্য কালো জিরেটাও দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজ কুচিটা কিছুটা রেখেছি, কিছুটা পেস্ট করেছি, ওটা দিয়ে দেবো। এবার এই পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দেবো, এই যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম দিয়ে দেবো। এবার একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো, তারপরে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দেবো। তারপরে তোমাদের দেখাচ্ছি আমি আরেকটা মশলা বানাবো, সেটা তোমাদের আমি দেখাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্টটা, এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব, তারপরে আমি আরেকটা মশলা বানাবো, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এবার আমি এই যে কিছুটা কাজু আর এইদিকে এই পোস্তটা এর মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে আমি পেস্ট করব, এটাকে পেস্ট করে নিই। আমি পোস্ত আর কাজুটাকে বেটে নিয়েছি। এবার আমি একটা মশলা বানাবো, এটা হচ্ছে এই জিরের গুঁড়ো দিলাম কিছুটা, ধনিয়া গুঁড়ো সব 1 চামচ মতো দিলাম, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু হলুদ, একটু নুন দিয়ে মশলাটাকে আমি বানাবো। 2 চামচ মতো নুন দিলাম, আবার যদি লাগে পরে আমি আর একটু দেবো, এখন 2 চামচই দিলাম। 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি মশলাটাকে বানাবো, মশলাটাকে আমি বানিয়ে নিলাম। এবার এটা কষছি, এই যে আমার মশলাটা কিছুটা কষে গেছে। এবার আমি এই যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আবার এবার এটা কষে যাক, তারপরে আবার তোমাদের আমি দেখাচ্ছি। আমার মশলাটা কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যেহেতু আজকে টমেটো বাড়িতে নেই, ওই জন্য আমি কিছুটা টমেটোর সস দিয়ে দেবো, বেশি দেবো না, নাহলে মিষ্টি হয়ে যাবে। অল্পই টমেটোর সস আমি দিয়ে দিলাম। আর এই মশলাটা যতটা কষবে ততটা রান্নার টেস্ট হবে, কষানোর উপরেই রান্নাটা নির্ভর করে কেমন হয়েছে। আর একটু কিছুটা কষলে তারপরে আমি অল্প জল দিয়ে দেবো।
মশলাটা এবার পুরো কষানো হয়ে গেছে। আমি এই যে পোস্তটা আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। এটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, দিয়ে আমি জলটা দিয়ে দেবো। এবার আমার মশলাটা ফুল কষে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জলই দেবো। এবার আমি এই জলটা দিয়ে দিলাম। এটা একটু গা মাখা রাখবো, অল্প জলই দিলাম। ঝোলটা ফুটে আসবে, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর বেশিক্ষণ নাড়াবো না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার একটু এই গুঁড়ো গরম মশলা আর একটু ঘি, এইদিকে দুটো গোটা কাঁচা লঙ্কা আর একটু এই যে কসুরি মেথি, এটা দিয়ে আমি নামিয়ে নেব। আর নাড়াবো না, এটা দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস, আমার মাছের কারি রান্না কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার মতো রান্না করে খেও, আর আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।